মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পিছাওয়ার, মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পিছাওয়ার, আলাম হুয়া উসকি पैदा इससे उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफीए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद, इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। मुसलमान भाईरा আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পয়গম্বর, আমি আপনার উপর কোরআন নামক কিতাব নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গুমরাহির গোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হিদায়াতের পথে বের করে নিয়ে আসেন। তাহলে কোরআন নাযিল হলো অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবার জন্য, কোরআন নাযিল হলো অন্ধকার থেকে পরিষ্কার রাস্তা দেখানোর জন্য। তাহলে কোরআন নাযিল হলো আমাদেরকে আলোর রাস্তা দেখাতে পারে নাই, তার মানে কোরআনটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে ১৫০০ বছর আগে গারে হেরাতে কোরআন নাযিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও মুহতারাম হাজরিন, আজ থেকে ১৫০০ বছর আগে গারে হিরাতে রাসূলের উপর যখন কোরআন নাযিল হয়েছিল, তখনও কোরআনের সূরা ছিল ১১৪টা। আজকে ঢাকার এই জায়গায় কথা বলছি, এখনো কোরআনের সূরা ১১৪টা। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুহতারাম হাজরিন, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন শুরু হতো সূরা ফাতিহা দিয়ে, এখনো কোরআন শুরু হয় সূরা ফাতিহা দিয়ে। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন শেষ হয়েছিল সূরা নাস দিয়ে, এখনো কোরআন শেষ হয় সূরা নাস দিয়ে। হে মুহতারাম হাজরিন, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের যতগুলো সেজদা, এখনো কোরআনের ততগুলো সেজদা। ১৫০০ বছর আগে কোরআনের যতগুলো রুকু ছিল, আজও কোরআনের ততগুলো রুকু। এই কথা প্রমাণ করে পৃথিবীতে বিশুদ্ধ কোনো কিতাব যদি টিকে থাকে, সেটি হচ্ছে আল কোরআন। কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, ভবিষ্যতেও পরিবর্তন হবে না। যারা এই কোরআনকে পরিবর্তন করতে চাইবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো চিল্লা বলেন, পক্ষে না বিপক্ষে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাবাররাক বিল কোরআন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। নবীজির এই কথাটার মর্মটা উপলব্ধি করতে চাইলে আমাদেরকে পূর্বের একটা কথা জানতে হবে। আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ পীর মাশায়েখ ওলামা বুজুর্গ বক্তা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দেখেন, যতই ষড়যন্ত্র চলুক না কেন, আজও এদেশের মানুষ আহলুল্লাহরা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষের বাদ ভাঙ্গা স্রোত সেখানে শুরু হয়ে যায়। এতে প্রমাণ করে এদেশের মানুষ পীর মাশায়েখ ওলামা বুজুর্গ বক্তা। সম্মানিত সুধী, ভালো করে বুঝবেন, যে যাকে মহাব্বত করে, যে যাকে ভালোবাসে, যে যাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, সে তার ব্যবহৃত কোনো বস্তু পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। যে যেই পীরের মুরিদ, সে সেই পীরের ব্যবহৃত টুপি পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। যে যেই পীরের মুরিদ, সে সেই পীরের ব্যবহৃত পাগড়ি পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। তাহলে আমরা বরকতের জন্য আল্লাহর ওলিদের সাথে লেগে থাকা বস্তু রাখি বরকতের জন্য। মুহতারাম বলুন, আল্লাহর ওলির সাথে লেগে থাকা বস্তু যদি বরকত হয়, আল্লাহর ঘরের সাথে লেগে থাকা
কাপড়ে যদি বরকত হয়, আল্লাহ রসুলের সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আরেকটা বস্তু এমন যেটা আল্লাহ রসুলের সাথে লেগেছিল না, আল্লাহর ঘরের সাথে লেগেছিল না, যেটা আল্লাহর ওলির সাথে লেগেছিল না, যেটা ডাইরেক্ট আল্লাহ পাকের জুবান মুবারক থেকে এসেছে, এই বস্তুতে বরকত কম হবে না বেশি হবে? আরো চিল্লা বলেন, কম হবে না বেশি হবে? সেই কথাই পয়গম্বর বলেছেন তাবাররাক বিল কোরআন। হে পৃথিবীর মানুষ, তোমরা তো কত কিছু দিয়ে বরকত হাসিল করো, তো কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজান। এই কোরআন আল্লাহর ওলি থেকে আসে নাই, আল্লাহর ঘরের সাথে লেগেছিল না, আল্লাহর রাসূল থেকে আসে নাই, এটি ডাইরেক্ট আল্লাহ পাকের জুবান মুবারক থেকে এসেছে। এজন্য বরকত সব চাইতে বেশি আল্লাহর কোরআনে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এজন্য বরকত হাসিল করো, কোরআন দিয়ে বরকত হাসিল করো। মুসলমান ভাইরা রে আমার, এজন্যই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি গভীর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তত বাড়িয়ে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, একজন মানুষ আল্লাহর কোরআনের সাথে সব চাইতে বেশি সম্পর্ক রাখছে। কেমন? কোরআন সে নিজে পড়ে অন্যকে পড়ায়, সে নিজে কোরআন বুঝে অন্যকে কোরআন বুঝায়, সে নিজে কোরআনের জীবন গড়ে, অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো সাম্প্রতিক কালে কোরআনের সাথে সব চাইতে সুইট এবং সুন্দর সম্পর্ক স্থাপনকারী। এর চাইতে উন্নত সম্পর্ক স্থাপনকারী আপাতত বিশ্বে আর নেই। বলে এই লোকটার মর্যাদা কেমন? আল্লাহ পাকের কালামে আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর যত সৃষ্টিকুল তোমরা দেখো, এর ভিতরে সবচাইতে মর্যাদাবান হলো ইমানদার যারা তাদের। তবে ও ইমানদার, তোমাদের মধ্যে কিছু ভিআইপি পারসন আছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিআইপি পারসন হলো উলামায়ে কেরাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বর্তমান এই জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জাতি হলো তারা যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন পড়ায়, যে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কোরআনের সাথে বেশি সম্পর্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান ভাইরা আমার, এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান চিল্লা বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? হে মুসলমান, পয়গম্বরের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর সুপারিশ রব্বে কারীমের দরবারে কবুল হবে। এক নাম্বার আম্বিয়া কেরাম, দুই নাম্বার উলামায়ে কেরাম, তিন নাম্বার শহীদগণ। শহীদদের আগে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে সুপারিশের মর্যাদা দিয়ে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তিতি সওয়ার, মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তিতি সওয়ার, আলাম হুয়া উসকি পয়দা इससे उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत
শফিয়ে মুশাফা নামে মোহাম্মদ আহমদ, এতাআত রাসূল না হতো জিন্দেগি বরবাদ, এতাআত রাসূল না হতো জিন্দেগি বরবাদ। মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য সুপারিশ করবেন। দ্বিতীয় নাম্বার সুপারিশ করবেন উলামায়ে কেরাম, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, আলেম উলামার সাথে সম্পর্ক রাখবে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলেম উলামার সাথে যারা সম্পর্ক রাখবে, মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে, কাল কিয়ামতের ময়দানে এই আলেম আপনার জন্য সুপারিশ করে মুসলমান ভাইরারে আমার আপনাকে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজুল ওয়াজিল লে খুদা রোজে আতির। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে খুলকে আজিম মজহরে জুদ আমির, আয়াতে রহমত के शाने उराऊ बुस्तो रहीम, रहमतल लिल आलमीन खान दश खुदा वंदे करीम, खल्को खुल्को कौल फेलो हदिये सिमते उ हमीद, खल्को खुल्को कौल फेलो हदिये सिमते उ हमीद। एजন্য মুসলমান ভাইরারে আমার, একজন মানুষ যে কোরআনের সাথে সব চাইতে বেশি সম্পর্ক রেখেছে, কোরআন সে নিজে পড়ে, অন্যকে কোরআন পড়ায়, সে নিজে কোরআনের জীবন গড়ে, অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লায়া বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আপনি দেখতে পেতেন আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন। পাহাড় বলল, আল্লাহ এই কোরআনের ওয়েট আমি বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে জমিনের উপর নাজিল করতে চেয়েছিলেন। জমিন বলল, রব্বুল আলামিন এর ওয়েট আমি বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের উপর কোরআন নাজিল করতে চেয়েছিলেন। সমুদ্র বলল, আল্লাহ আমি এর ওয়েট বহন করতে পারবো না। এ মুসলমান, আসমান পারে নাই, জমিন পারে নাই, সমুদ্র পারে নাই, কিন্তু এই কোরআনুল কারীমের ওয়েটকে বহন করে নিয়েছে আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো চিল্লা বলেন ঠিক না বেঠিক? এজন্য তো দেখবেন আমার দেশের ছোট ছোট বাচ্চারা, যাদের বয়স সবে মাত্র 10 কিংবা 12 বছর হয়েছে, এ মুসলমান আজকে পুরা বিশ্বের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এইটা দেখে আমার দেশের কিছু নাস্তিকবাদীদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। যে মুখস্থ বিদ্যা পেয়ে এত কেন লাফালাফি করো? আরে বেটা, মুখস্থ বিদ্যা নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ আল কোরআন। পারলে 2-1টা সূরা মুখস্থ করে দেখাও। পারবে একটা সূরা দেখাইতা? এই ছোট্ট বাচ্চাগুলো পুরা বিশ্বে বাংলাদেশের মানচিত্রকে আলোকিত করছে। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, এজন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যে হন, মন্ত্রী হন, মিনিস্টার হন আর ব্যারিস্টার হন, শহরের হন আর গ্রামের হন, দেশের হন আর বিদেশের হন, যে কোনো সভ্যতার হন, যে কোনো কালারের হন, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক ভালো, কোরআন তার
কোরআনের সাথে সম্পর্ক খারাপ করে আমেরিকার প্রেসিডেন্ট আর জাতীয় সংঘের মহাসচিব হলো, কোরআন তার আন্ডা বাচ্চা বের করে দিব। চিল্লা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা রে আমার, কাল কিয়ামতের ময়দানে রাসূল আসামি করবেন তাদেরকে যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। রাসূল হবেন বাদী, কথা বলেন বাদী হবে কে? রাসূল হবেন বাদী, আসামি হবে কারা? যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, ওগো আল্লাহ, তোমার এই সকল বান্দাগুলো তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে পরিত্যাগ করেছিল। ওয়া ক্বালার রাসূলু ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ, তোমার এই বান্দাগুলো তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে পরিত্যাগ করেছিল। এ মুসলমান, আজকে যারা কোরআনকে অবজ্ঞা করে, কোরআনকে নিয়ে যারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, যারা কোরআনের আইন মানে না, এরা কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অমান্যকারী, কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারীকে বলবেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনকে মানে নাই, যারা কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, আল্লাহর দরবারে যখন তারা উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, যেমনি ভাবে দুনিয়াতে তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা ভুলে গিয়েছিলে। এরপরে কি হবে? ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। এরপরে এদের কোনো সাহায্যকারীও হবে না, কিয়ামত পর্যন্ত তারা এভাবে জাহান্নামের আগুনে থাকবে। এই কারণে যে তারা আল্লাহর কোরআনকে মানে নাই, আল্লাহর কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে, কোরআনকে নিয়ে বিদ্রুপ করেছে, এজন্য মুসলমান ভাইরা আমার, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এ মুহতারাম হাজিরিন, একটু চিল্লা বলেন, এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, কোরআন কি জন্য নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 1 থেকে 5 নম্বর আয়াতে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কিতাবা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও পয়গম্বর, আমি আপনার উপর কোরআন এই জন্য অবতীর্ণ করি নাই যে ভাগ্য নত করবে, ভাগ্য ক্লোজ করে দিবে, সেজন্য কোরআন নাজিল করি নাই, বরং আমি আপনার উপর কোরআন নাজিল করেছি ভাগ্যকে শুভ সন্ন করার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হলো ভাগ্য, কিসমত, তাকদীর পরিবর্তন করার জন্য, কিন্তু কোরআন নাজিল হলো আমাদের ভাগ্য পরিবর্তন হলো না, আমাদের কিসমত পরিবর্তন হলো না। তার মানে কোরআনটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো চিল্লা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই কোরআন বুঝার দরকার আছে কি নাই? আর আওয়াজ করে বলেন দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা রে আমার, আরেকজন মানুষ কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, তবে সে কোরআনুল কারীম তিলাওয়াত করে করে কোরআনুল কারীমকে তার মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গিয়েছে। ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ তো আল্লাহর জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেল। এ মুসলমান ভাইরা রে আমার, আমার দেশের যারা পার্লামেন্টের সদস্য হয়, একটু ভালো করে বুঝবেন,
আমার দেশের যারা পার্লামেন্টের সদস্য হয়, পার্লামেন্টে তাদের জন্য সংরক্ষিত চেয়ার তো আছে, এরা ইচ্ছা করলে আরো 8-10 জনকে পার্লামেন্টের টিকিট দিয়া পার্লামেন্টের অধিবেশন দেখানোর সুযোগ রাখে কি রাখে না? হাফেজে কোরআন যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে তো স্পেশাল আসন দিবেন। এরা আরো 8-10 জনকে টিকিট দিয়া আল্লাহর জান্নাতে ঢুকানোর পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে লোকটি কোরআন পাঠ করেছে, অতঃপর মুখস্থ করে নিয়েছে, তারপরে তার হালালকে হালাল হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাতে স্পেশাল আসন দিবেন। আরো এমন তার পরিবারের 8-10 জনকে সুপারিশ করে জান্নাতে ঢুকানোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এজন্য হাফেজে কোরআন বানানোর দরকার আছে কি নাই? এ চিল্লা বলেন, হাফেজে কোরআন বানানোর দরকার আছে কি নাই? পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তো বলেছে, যে লোকটি হাফেজে কোরআন বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবেন। তার ফ্যামিলির এমন 10 জন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। এ মুসলমান ভাইরারে আমার, তার মানে কি একজনকে তুমি হাফেজ বানাইবা, সে তো জান্নাতে যাবে। তোমার ফ্যামিলির 10 জনকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, এরকম 10 জনকে সে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার পাওয়ার আল্লাহ তাকে দিয়ে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরারে আমার, যারা এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করবে, যারা কোরআনের সাথে টাচ করবে, কোরআনের কাছে সে বসবে, কোরআন বুঝার চেষ্টা করবে, কোরআনের জীবন গড়ার চেষ্টা করবে, তাদের মর্যাদা সমুন্নত করে দিবেন কে? আরো চিল্লায় বলেন কে? এ মুসলমান ভাইরারে আমার, কোরআন কি জন্য নাজিল হলো? কোরআন নাজিলের উদ্দেশ্য কি একটু ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রাহমানু আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে কোরআন শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি কোরআন আপনার প্রতি জন্য নাজিল করেছি। ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ওগো পয়গম্বর, আপনার প্রতি কোরআনের জন্য অবতীর্ণ করেছি, যাতে করে কোরআনের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষদেরকে পথ প্রদর্শন করতে পারেন। হে মুসলমান, আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আপনার প্রতি কোরআনের জন্য অবতীর্ণ করলাম, যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষদেরকে রাস্তা দেখাইতে পারেন। মুসলমান ভাইরারে আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহর বিধান কায়েম করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর একাই দায়িত্ব ছিল না। এই পৃথিবীর জমিনে যত পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বরদের দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন আর আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা। আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে। কথা বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। এই মানব রচিত সংবিধানের তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ গঠন হবে না। একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব দিয়ে আইন চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আপনারা কি চান যে সোনার বাংলাদেশের সংসদ কোরআনের বিধান নিয়ে চলো, কোরআনের শাসন কায়েম করে? চান কি চান না? কারা কারা চান বলেন লিল্লাহি তাকবীর।
আর বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, যেই সংসদে আমাদের জাতীয় সংসদ সকালবেলা কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদের শুরু হয়, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কি বলছে সেটা কিন্তু সংসদে পাস হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই আপনারা চান যে কোরআনুল কারীমের মধ্যে যা বলেছে সেই আইন অনুযায়ী সংসদ চলুক, চান কি চান না? মুসলমান ভাইরা রে আমার, আরেকজন মানুষ কোরআনুল কারীমের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই। খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহর আরেকজন বান্দা আল্লাহর কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, তবে কোরআনুল কারীম তিলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করেছে। প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করে। যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে থাকে। তার জবানের ভিতরে এমন আবেগ থাকে, জবানে ইয়ারে মান তুর্কি ওয়ামান তুর্কি নমিদানাম আগার বুদে ছে খুশবু দে জুবানস পর দেহানে মন। জুবানে ইয়ারে মান তুর্কি ওয়ামান তুর্কি নমিদানাম আগার বুদে ছে খুশবু দে জুবানস পর দেহানে মন। ওগো মাওলা, তোমার বাসা আরবি, আমার ভাষা বাংলা, এজন্য আমি তোমার আরবি ভাষা বুঝি না। ওগো আল্লাহ, আমি যদি তোমার আরবি বুঝতাম তাহলে কতই না মজা পাইতাম। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন তিলাওয়াত করে কোরআনের অক্ষরের ভিতরে যদি কোরআনের মাওলাকে খুঁজে বের করতে চাও তাহলে শুধুমাত্র কেবলমাত্র কলেজ আর ভার্সিটিতে পড়লে হবে না, মাদ্রাসার ভিতরে পড়লেও হবে না। মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টার্নি করা লাগবে। তামান্না দার দিল কি হো তু করে খেদমত ফকিরু কি नहीं मिलता है गौहर पादशाहों की खजीनों में। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की नहीं मिलता है ये गौहर पादशाहों की खजीनों में। ना पूछे उन खैर कापूशों की अकीदत हो तू देखे उनको यादे बैजा लिए बैठे है अपने आशिकीनों में। यादे बैजा लिए बैठे है अपने आशिकीनों में। मुसलमान बंधुरा आमार, जागतिक विद्यार विद्वानेरा मेडिकल कलेजेर मध्य एमबीबीएस पर्यन्त पढ़ार परे से जेमन बंधुरा आमार दक्ष विज्ञ एक्सपार्ट एकजन डाक्तारेर काছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টার্নি না করলে সে যেমন প্লেন এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রোগীর দেহের পাথরগুলো ততক্ষণ পর্যন্ত বুঝে না যতক্ষণ না দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টার্নি না করে। ঠিক তদ্রূপভাবে ও মুসলমান, যতই পড়াশোনা করো আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টার্নি না করলে এই কোরআনুল কারীম পড়ে কোরআনের ভিতরে কোরআনের মাওলাকে খুঁজে পাওয়া যায় না। গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসি দাসে দাসতে মাহমান হুমা খাকাম কে হাসতাম। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? একটা আওয়াজ করে বলুন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের কাছে যারা আসবে, কোরআনের জীবন গড়ার যারা চেষ্টা করবে, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা চির সমুন্নত করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, এই যে কোরআনুল কারীমের মাদ্রাসা,
এই মাদ্রাসা তালিমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আজকে এই যে ওয়াজ ও মাহফিলের তাফসিরের ব্যবস্থা করা হয়েছে, এর দ্বারা জাতি লাভবান হচ্ছে কি হচ্ছে না? আরো চিল্লায় বলেন, হচ্ছে কি হচ্ছে না? এ মুসলমানের জন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লায় বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, কাল কিয়ামতের ময়দানে সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, পুত্র তার সন্তানকে পরিচয় দিবে না, প্রত্যেকটা মানুষ আপন থেকে বিমুখ হয়ে যাবে। এ মুসলমান, কাল কিয়ামতের ময়দানে একমাত্র আপনার পাশে দাঁড়াইবে এই আল কোরআন, আল কোরআনের মাদ্রাসাগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরারে আমার, আজকের এই ওয়াজ ও মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি, আর জীবনে কোরআন কারীমের বিরুদ্ধে কথা বলবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো চিল্লা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা। আরো জোরে বলেন, কোরআন কারীমের বিরুদ্ধে কথা, মাদ্রাসার বিরুদ্ধে কথা। আরো জোরে বলেন, মাদ্রাসার বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা। এ মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আলেম উলামা আপনার জন্য সুপারিশ করবে, হাফেজ আপনার জন্য সুপারিশ করবে। এ মুসলমান ভাই, এজন্য যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, যারা আলেম উলামা তৈরি করার ব্যবস্থা করবে, এ মুসলমান, তাদের মর্যাদা সমুন্নত করে দিবেন কে? আরো চিল্লা বলেন, কে? এ মুসলমান, এজন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন, মাদ্রাসা, মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক করে দেন। বলেন আমিন। আরো চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য মুসলমান ভাইরারে আমার, একটা হাফেজ যদি আপনি তৈরি করতে পারেন, বিশ্বনবীর হাদিস, কাল কিয়ামতের ময়দানে হাফেজ যখন জান্নাতে যাবে, সে কিন্তু আপনাকে নিয়ে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা যদি প্রত্যেকে এই চিন্তাটা করি, আমি কমস কম একজন এতিমকে, একজন গরিবকে হাফেজ বানাবো, একজন আলেম বানানোর পিছনে আমি খরচ ব্যয় করব। ও মুসলমান ভাইরারে আমার, সে আলেম হয়ে, হাফেজ হয়ে যে পরিমাণ নেকি লাভ করবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসায় বোর্ডিং আছে, লিল্লাহ বোর্ডিং আছে। 15 জনের মতো এতিম ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করে। আবাসিক প্রায় 45 জন, 50 জনের মতো দৈনিক খানা পাক হয়। বর্তমান এই যুগে ঊর্ধ্বগতি বাজারের মধ্যে মুহতারাম হাজিরিন, আমরা যদি এই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল না রাখি, কথা বলেন খেয়ালটা রাখবে কি? কথা বলেন খেয়ালটা। এজন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।